গুড মর্নিং এভরিওয়ান। আর এটা হচ্ছে আগের দিনে বিকেলবেলার ভিডিও। এই দেখো আমি এখন বিকেলবেলা বেরিয়েছি, যেহেতু মা নেই, মা বললো দোকান থেকে রাত্রের জন্য একটু বিরিয়ানি আর পরের দিনের সকালের টিফিনের জন্য একটু রুটি মিষ্টি তরকারি কিনে নিয়ে আসতে। তরকারি পাইনি যদিও। এই দেখো আমাদের এখানে সোনার বাংলা রেস্টুরেন্টে আমি গেছিলাম বিরিয়ানি আনতে, বাট ওখানে পাইনি বলে অন্য একটা দোকানে গেছিলাম, পরে সেটা ভিডিও বানানো হয়নি। আর এই দেখো এই বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো ছিল। চিকেনটার পিস আমার খুব একটা পছন্দ না হলেও বাট মানে আলুগুলো বেশ সফট ছিল, আর খুব একটা বেশি না আমার গন্ধ একদম পছন্দ হয় না, খুব একদম হালকা সফটের মধ্যেই ছিল বিরিয়ানিটা। আর এই দেখো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আজকে ভোরবেলা 5টার সময় উঠেছি, বাবাকে সকালবেলা টিফিন দিলাম, চা করে দিলাম, দেন তারপরে সমস্ত কাজ সেরে এখন বাজে 8:30। আমি এখন শুয়ে একটুখানি রেস্ট করছি। আর এই দেখো আমি একা একা বলছি, মা নেই, মা না থাকলে যে কী অবস্থা হয়। আর বিশ্বাস করো আজকের দিনে সকালবেলা আমি রান্না করলাম সব সবজি দিয়ে, পাঁপড় দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি, আর আগের দিনের খিচুড়ি ছিল, সেটাই দুপুরবেলা আমরা খাবো। বিশেষ করে সারাদিন মা এত বকবক করে, তখন মায়ের প্রতি প্রচণ্ড রেগে যাই যে তুমি কেন এত কথা বলো। আর আজকে বাড়িতে মা নেই, দুদিন হলো, দুদিন না মানে ওই আর কি, কালকে বিকেলটা আর আজকে সকালটা, হ্যাঁ দুদিনই পুরো প্রায়। তো এত বোরিং লাগছে, মনে হচ্ছে কি একটা যেন মিস করছি, কি একটা যেন মিস করছি। আর এই দেখো আমি এখন না সব সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি। আজকে না বাজারটা ঘরে ছিল না, আর আমার বাজার করতেও পারি না আমি, তাই জন্য যেতে পারিনি। আমার কাছে পাঁপড় ছিল, কিন্তু আমি না এই ননস্টিকের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁপড়টা ঠিক ভাজতে পারছি না, কেন যেন স্যাটিসফাইড হচ্ছি না। তাই এভাবে সব পাঁপড় দিয়ে সব কিছুতে নিরামিষ একটা তরকারি করে নিলাম। ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও। টাটা, গুড বাই।